मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। जोरे बोले এটা মহব্বতে হবে না? मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर अब जाए चल के, डूबा सूरज वापस पलटे और सजर अब जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे आप अकेले, जागे यहाँ से अर्श बरी पे तेरा कयाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ले अला तुमी मोर साफायात या नबी मोहम्मद या रसूल मोहम्मद। तुमी मोर साफायात, तुमी मोर साफायात। पेले दीदार একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন ধোবো তখন ফিরবো তোমার কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নার দেখবে। পেলে দিদার একটি বার ধোয়াবো তোমার কদম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার, পেলে দিদার একটি বার ধোয়াবো তোমার কদম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিগিন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা
আল্লাহুম্মা সাল্লি আলা दिल का वो जाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद जोरे बोलून ए जोरे बोलबेन ना सुबहानाल्लाह अपना उर्दू बोझेन तो किछु किछु बोझेन तो आज के विश्व नबी दिवस उपलक्षे जलसा ताई तो এই বিশ্ব নবী দিবস উপলক্ষে যে জালসা দিচ্ছেন আমাদের এই ঈমানটা রাখতে হবে আমার রাসূল কিন্তু মরেননি আমার রাসূল কিন্তু জীবিত আছেন আমার রাসূল কিন্তু পর্দায় আছেন জোরে বলুন জোরে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল হচ্ছেন হায়াতুন নবী জোরে বলুন না সুবহানাল্লাহ সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি ইচ্ছা করে রূহানি হালাতে এই মাহফিলে হাজির হতে পারেন জোরে বলেন এ বিশ্বাস করেন তো আর আজকের দিনে আমার রাসূল যদি এই মজলিসে হাজির হয়ে যায় আমাদের তাকদীর পরিবর্তন হবে কি হবে না এই কথা বলেন পরিবর্তন হবে কি হবে না আমাদের তাকদীরটা আল্লাহ পরিবর্তন করে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাই বলছে দিল কা ও জালা নামে মোহাম্মদ आँखों का तारा नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे मुला पर आदम ने देखा था नामे मोहम्मद चले बोले আমাদের আদি আব্বার নাম আমাদের আদি আব্বার নাম আমাদের আদি আব্বার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আচ্ছা বলেন তো দেখি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক যে জান্নাত থেকে মা হাওয়া এবং আদমকে আল্লাহ পাক তার ঘর থেকে বেঘর করে দিলেন সেই বেঘর করে দেওয়ার পরে তারা যখন জমিনে আসলেন সেই সময় আমাদের আদি আব্বাকে আল্লাহ কোথায় কোন দেশে পাঠিয়েছে কে বলতে পারবেন কোথায় পাঠিয়েছে হ্যাঁ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক কোন দেশে পাঠিয়েছে কোন জায়গায় পাঠিয়েছে বলেন বলেন ভাইজান ভালো করে বোঝেন আল্লাহ পাক আমাদের আদি আব্বাকে বলছেন আদি আব্বাকে বলছেন হে আদম জান্নাতে যা ইচ্ছা করো সব করো এই জলসা আপনারা শুনেছেন জাস্ট কিছু একটা পয়েন্ট নিচ্ছি যাও জান্নাতে যাও সব করো কি করবে না বলে তারপরে আমাদের আদি আব্বা কি করলেন ভুল করলেন ভুল করার আগে জান্নাতে গিয়ে তিনি দেখছেন আল্লাহ জিজ্ঞাসা করছে আদম তুমি দেখো তো কি দেখতে পাচ্ছ আদম বলছে আল্লাহ আমি জান্নাতের মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মদ নামটা দেখতে পাচ্ছি জোরে বলে এই জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তাই তো আমার রাসূলের উপরে দরুদ আর যে রাসূলুল্লাহর নাম শুনলো দরুদ পড়লো না তার জন্য কি হবে জানেন আল্লাহর রাসূল বলছেন আল্লাহর রাসূল হাদিস ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ আল্লাহর রাসূল বলছেন আমরা যে জান্নাতের টুকরার মধ্যে সকলে বসে আছি আমাদের সকলের নিয়ত কি আছে বলেন তো বাবাজি আমাদের সকলের নিয়ত আছে যে জান্নাতের টুকরার মধ্যে আমরা বসবো বসার পরে আল্লাহকে খুশি করার পরে যে দোয়াটা করবে ওই দোয়াটা যেন আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে যায় মঞ্জুর হয়ে যায় জোরে বলে কিন্তু আমার রাসূল কি বলছেন আমার রাসূল বলছেন ও আমার উম্মত তোমরা শোনো ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ লা তাসাদু হাত্তা তুসাল্লি আলা নবী আল্লাহ রাসূল উম্মতকে বলেন
আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এত মহব্বত করেন, উম্মতকে এত ভালোবাসেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকল সাহাবাদের সামনে উম্মতের কথা জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ইন্না দুআ মাওকুফুন ইলা সামাই ওয়াল আরদ লা তাসাদু হাত্তা তুসাল্লি আলা নবিক। ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বড় প্যার করি, তোমাদেরকে বড় মহব্বত করি, তোমাদেরকে বড় ভালোবাসি। না না না, ও আমার উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে যখন বসবে, জান্নাতের বাগানে বসে আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। আর তুমি যদি দরুদ শরীফ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা, এই মুহাম্মদ নামটা যখন তোমার কর্ণগহ্বরের মধ্যে পৌঁছাবে, তুমি যদি দরুদ শরীফটা না পড়ো, তুমি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলো, ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের এই দরুদ শরীফটাকে যখন তোমাদের কোন ইমাম সাহেব, যখন কোন কেউ তোমার জন্য হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে রেখে ওই দোয়াটাকে আল্লাহ পাক আসমান এবং জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখবে। ও আমার ভাইজানেরা, ও আমার গ্রামবাসী ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে যদি আমাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে এই জায়গায় বসাটা আমাদের জন্য বৃথা হয়ে যাবে। এই জায়গাটা বসার জন্য আমাদের কাছে কোনো ফায়দা আসবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহ রাসূলের মহব্বতে সাহাবা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, কোন দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো, আমার উম্মত উম্মতিরা যখন দোয়ার মধ্যে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মত উম্মতি যখন ওই দোয়ার মধ্যে, নামাজের মধ্যে যে দোয়া, আর ওই দোয়ার মধ্যে যখনই আমি রাসূলুল্লাহ আমার নামে দরুদ শরীফটা পড়ে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটাকে আর আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখে না। আমার আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ পাক ওই দোয়াটা আসমানের উপরে কবুল করে নেয়। জোরে বলেন, একটু মহব্বতে বলেন। ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়। আর অনেকে বলে বেরাহমাতিকা ইয়া আমার, এই বলে কি, কোথায় পেয়েছো বাবা? আজ থেকে 40 বছর পিছনে চলে যাও। বলছে হুজুর, পশ্চিম দিকে ফেরে কবরের দিকে পিঠ দিয়ে আপনি দোয়া করতে পারবেন। ভাই, যখন ছোট ছিলাম, আব্বাজান হুজুর কেবলা যখন মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে আব্বাজানকে চিনেছেন? হ্যাঁ, মাজরাই হুজুর পীর কেবলার মেজো সাহেব জাদা শাহসুফি পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাদের দিকে খুব আসতেন। কি আসতেন না? অনেক বাবাজি আছেন আমার আব্বাজানকে অনেক চেনেন, তিনি সিলসিলার খিদমত করেছেন। কিন্তু এখন যত সব নতুন 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 কারবার, এদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই টানটা দিচ্ছে, অনেকে বলছে আমিন। এর আগের বছরে 20 বছর আগে যেটা শুনিনি, বলে আমি হজে গিয়ে শুনেছি, যখন সুন্দর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরকম টান দিয়ে যে ছেড়ে দেয় আর ওখানে সবাই কি বলে আমিন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তার সিলসিলা তার ভক্ত মুরিদরা একটুখানি ভালো করে ভাবে, আজ থেকে 10 থেকে 12 বছর আগে এসব ছিল? এই ছিল কি না? ছিল না। এখন হচ্ছে, কারণ কি? এইবারে অনেক কথা আমি ওদিকে যাব না, কিন্তু এখনো আমি আপনাদেরকে বলছি, ওটা যদি আপনি মনে মনে বলেন কোনো ক্ষতি আছে? এই মনে মনে কিন্তু জোরে কেন বলবেন? এটা একটা কবর জিয়ারত। কবর জিয়ারতের সময় একই অবস্থা, একই ফতোয়া, কবর জিয়ারত করা যাবে না, ও দোয়া হবে না, ও দোয়া চলবে না। আরে তুমি যদি এই কথা বলো বাবাজি, তুমি যদি আজকে এই কথাটা তোমার সন্তানকে বলে যাও, এ বাবা কবর জিয়ারত করতে হবে না, তুমি কবর জিয়ারতে যাবে না, তাহলে তুমি এটা বলো, এখানে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه اعماله الا من ثلاثه الا من صدقه جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। এই হাদিসটা আপনি করতে, কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এই হাদিসটা আছে তো, হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস না? আল্লাহ বলেননি ইজা মাতাল ইনসানু, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা, মানুষের সকলে আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়। যে যত বড়ই হস্তি হোক, যে যত বড়ই হস্তি হোক না কেন, যত বড়ই নেককার যেই হোক না কেন, সে কি করে? তার আমল বন্ধ হয়ে যায়। যখন আমলটা বন্ধ হয়ে যায়, আল্লাহর রাসূল, আমি আস্তে আস্তে ইউটিউবে দেখছিলাম এই হাদিসটা তুলেছেন আমার জাকির ভাই, কিন্তু সময়ের অভাবে তিনি এই হাদিসটাকে ব্যাখ্যা করেননি বা বলেননি। তা আমি একটু টাচ দিয়ে যাচ্ছি, কারণ অসমাপ্ত থেকে একটু টাচ দিয়ে আমি যাচ্ছি। আপনার অসুবিধা হচ্ছে না তো? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এখনো সাবধান হয়ে যান বাবা। দুনিয়ার জমিনে আমরা মেতে গিয়েছি বাবা। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এই জামানাটা হচ্ছে শেষ জামানা। আমার আপনার নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল ফজরের নামাজটা সমাদা করলেন। আল্লাহ রাসূল ফজরের নামাজটা সমাদা করে আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ঘুরে গেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদের দিকে যখন ঘুরে গেলেন, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা দেখার জন্য আল্লাহ রাসূলের সাহাবারা যারা মসজিদে নববী শরীফের বাইরে ছিল, তারা একে একে সাহাবাদের থেকে একটু পাশ কাটিয়ে আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাগুলোকে লক্ষ্য করে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো বাবা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কোনো ছায়া থাকবে না বাবা। ও আমার সাহাবারা, তোমরা কি জানো, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে এমন একটা অবস্থা হবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মা বেটাকে দেখে পালিয়ে যাবে, বাপ বেটাকে দেখে পালিয়ে যাবে, সন্তান বাপকে দেখে পালিয়ে যাবে, কেউ কারো হবে না। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য সুন্দর একটা আসন করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার ভাইজানেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করা হবে। ও আমার ভাইজানেরা, এত সুন্দর মেম্বার করা হবে, এক সে বড়কার এক সে বড়কার এক, একটা থেকে আরেকটা সুন্দর, তার থেকে আরো সুন্দর, তার থেকে আরেকটা আরো সুন্দর, তার থেকে আরো সুন্দর। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে ওঝর নয়নে কাঁদে। আল্লাহ রাসূলের কান্না দেখে আল্লাহ রাসূলের সাহাবারা কেঁদে জারে জার হয়ে যায়। আল্লাহ রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। ও যুবকেরা, কে কাঁদে, কে কাঁদে, কে কাঁদে? আমার দয়ার নবী আমাদের জন্য কাঁদে। ও যুবক, তুমি যে লটারি কাটো তোমার জন্য আমার রাসূল কাঁদে। ও যুবক, তুমি যে জিনা করো ওই জিনাখোরের জন্য আমার রাসূল কাঁদে। তুমি যে পিতা মাতাকে পেটাও ওই পেটানো উম্মতের জন্য আমার রাসূল কাঁদে। তুমি যে মানুষকে উল্টো পাল্টা কথা বলো, তুমি যে কনস্পিরেসি করো, তুমি যে মানুষের বিরুদ্ধে কথা বলো, ও যুবকেরা, ওই ব্যক্তির জন্য রাসূল কাঁদে। তুমি একটা বারের জন্য চিন্তা করেছো আল্লাহর রাসূল তোমাকে এত মহব্বত করে, তোমাকে এত ভালোবাসে? এখন মানুষ বলছে রাসূল মরে গিয়েছে, আর আহলে সুন্নাত আল জামাত বলছে রাসূল এখনো বেঁচে আছে। অন্য অন্য জামাত বলছে আল্লাহ রাসূল মারা গিয়েছে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছে। ও যুবকেরা, আর মুজাদ্দিদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আহলে সুন্নাত আল জামাত বলছে আমার রাসূলুল্লাহ মরেন নাই, মরেন নাই। আমার রাসূলুল্লাহ আছে হায়াতুন নবী। আজ মদিনা শরীফের বুকে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে আমার রাসূলুল্লাহ এখনো রোনা জারি করছে। আমার ভাই এখনো আমাদের বিবেক খুলে, বিবেক আমার যুবকদের খুলছে না। যুবকদেরকে মসজিদ দিকে মন টানছেন, এদের ডেকে নিয়ে যাচ্ছে, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে তাসের আড্ডা, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে মদের আড্ডা, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে বাজে জায়গা, এদেরকে ডেকে নিয়ে যাচ্ছে মা বাপের খিদমত যেখানে করার কথা, মা বাপের খিদমত বাদ দিয়ে ওরা এখন নানান রকম গেমের মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, হোয়াটসঅ্যাপের মধ্যে, টুইটারের মধ্যে তার মন ধ্যান সব কিছু তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল? একটা লোক দাঁড়ান, আমি ভুল কথা বলে যাচ্ছি, আমি চলে যাব, দাওয়াত দেওয়ার কোনো প্রশ্ন নেই ভাই। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তুমি তো অনেক পিছনে ছিলে বাবা, তুমি কেন আমার সামনে এসেছো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাঁদ মুখটা দেখার জন্য, আপনার সুন্দর মধুর বাণী শোনার জন্য আপনার সামনে বসে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মধুর বাণীগুলো শুনবো বলেই তো বসে আছি। আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবা, এতদিনে আমি তোমাদেরকে কত হাদিস কোরআনের কথা শোনাবো, কিন্তু আজকে আরেকটা হাদিস আমি তোমাদেরকে শোনাবো, তোমরা কি শুনবে? কে বললেন? বিশ্বনবী রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবা, আজকে তোমাদের একটা হাদিস শোনাবো, তোমরা কি একটু ভালো করে মনস্থির করে শুনবে? আল্লাহর রাসূলের সাহাবারা দাঁড়িয়ে হাতটা উঁচু করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার কথা শোনার জন্যই তো 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 250 কিলোমিটার, 300 কিলোমিটার ছুটে ছুটে আপনার দরবারে হাজির হয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকে আমার বাড়ির পাশে কি হলো? আপনি খাবেন? আমার বাবাজিকে একটু পানি দেন। আমার ভাই ভালো করে বোঝার চেষ্টা, কারোর অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর আর নারে তাকবীর,
নারে তাকবীর। আমার পরে তো আমার প্রিয় ভাই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখতে জিগার, আমার প্রিয় ভাই জনাব মাওলানা পীরজাদা আলহাজ কাসিম সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা, তিনি তাশরীফ নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি জানি আমার আজ ভালো না লাগলেও ভাইজানের জন্য আপনারা সবাই বসে থাকেন। কেন? আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আসছে, আমার মুজাদ্দিদ জামানের আওলাদ আসছে। কি বুঝলেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি বলে গেছেন, শুনেছি আমি আমার বাপ দাদাদের মুখ থেকে শিখেছি, যে গ্রামে যে এলাকায় যে জায়গায় মুজাদ্দিদ জামানের আওলাদ পৌঁছে যায়, মুজাদ্দিদ জামান বলে গেছেন আমি দাদা হুজুর সেই গ্রামে পৌঁছে যায় রুহানি হালাতে। এজরে বলে আল্লাহর ওলিদের কেরামতি, আল্লাহর ওলিদের পাওয়ার বলার অবকাশ রাখছে, কিন্তু সেটা পরে হবে। কি বুঝলে? অনেকে বলে এসব পিটকিত কোরআনে নিয়ে মানবো কেন? কি বলে? পিটকির কোরআনে নিয়ে মানবো কেন? ভালো বুঝে নিতে হবে। কারণ বিশ্বনবী যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, হাদিসটা কি বলছেন একটু ভালো করে। আজকে ছেলেকে বলে একছি, বাবা আফজাল আজিজ একটু পানি দাও তো। আফজাল আমার দিকে তাকাই না, মোবাইল দেখছে। বাবা আফিফ একটু পানি দাও তো, ও মোবাইল দেখেই যাচ্ছে। বাবা বলছে সোনা মোনা একটু পানি দাও দিলি বাবা। ছেলে তখন কিছু করছে না। বাপের পাশে একটা জুতো ছিল, একদম সপাট করেছিল, যেই বলেছে চারটির আওয়াজ। কি হয়েছে? ছেলের মুখ দিয়ে স্লিপ ল্যাঙ্গুয়েজ বেরিয়ে গেছে। তুমি এতক্ষণ মধুর সুরে বলছিলে বাবা বাবা বাবা, রূপা মা খাবে এসো, মা বাবা মা এসো, যে এরকম বলছে। যখন আসছে না তখন একদম মা তখন খিচিয়ে মিলিয়ে, তখন কি বলে স্লিপ টাং বেরিয়ে যাচ্ছে, বাজে কথা বেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না কথা বলে। কারণ আছে গো, কারণ আপনি নামাজে আসছেন, আপনার স্ত্রী হাত ধরে টানছেন, দেখো থাক যেতে হবে না, তুমি বসো না, থাকো। কেন? বুঝলেন না? আপনার ছেলে আপনার কথা শুনে না কেন? তার কারণ আছে। এই কারণের জায়গায় তো আমরা যাচ্ছি না, আমরা শুধু এর ডাঙর ওর ডাঙর উপরে দিয়ে চলে যাচ্ছি। আমার সন্তান আমার কথা শুনে না কেন? বুঝলেন না? আপনার স্ত্রী আপনার কথা শুনে না কেন? ভাই ভাইয়ের কথা শুনে না কেন? নিশ্চয়ই কারণ আছে। এই কারণটাই বলতে হবে। মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত, তাই তো এই জালসা জুলুসটা রাসূলুল্লাহ থেকে নকল করে, তার পীর সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করে বাংলার জমিনে না টোটাল 52টা জেলা, এপার বাংলা ওপার বাংলা থেকে সারা জায়গায় ছড়িয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না? এমনি এমনি এসেছে? হ্যাঁ, বাপ তোমার নামে জমি লিখেছে বলে তুমি আজকে জমিদার। তোমার বাপ যদি তোমার নামে না দিয়ে তোমার বোনাইয়ের নামে দিত, তাহলে ওই বোনাইয়ের পিছনে তোমার ছুটতে হতো। আর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যে চাষ যে বাগান তিনি সাজিয়েছেন, আজকে যদি আপনি ধান রোয়ার আগে আপনাকে নাঙল দিতে হবে, জমিটাকে আগে উর্বর করতে হবে। কথা ঠিক না? এই জমিটাকে চাষ করতে হবে না এমনি আপনি কোদাল দিয়ে মাটি কেটে কেটে ধান রুইলে ধান হবে? তাতে পানি দিতে হবে, তাতে সার দিতে হবে, সবকিছু দিতে হবে। এখন সার পানি সবকিছু দিয়ে এখন যখন গাছ বড় হয়েছে, গাছ এখন বলছে না আমি একা একা হয়েছি, আমি একা একা হয়েছি। অত সহজ নাকি? আল্লাহর কাছে তুমি জবাব দেবে না? আল্লাহর সঙ্গে তোমার কথোপকথন হবে না? আল্লাহ তোমাকে প্রশ্ন করবে না? তখন তুমি কি জবাব দেবে? আল্লাহ কোরআনে বলছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমার আল্লাহ বলছে তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলে। যারা তুমি যেখানে লটারি কাটছো, তুমি ইমাম সাহেবকে খুঁজছো, তুমি পীরজাদা পীর সাহেবকে খুঁজছো, যদি হুজুর দেখে না, কিন্তু তোমার কাউকে খুঁজতে লাগবে না, ও জায়গায় কে উপস্থিত আছে। ভাই জোরে বলেন, অসুবিধা হচ্ছে কি? জোরে বলেন, কে আছে ওই জায়গায়? আল্লাহ আছে। তুমি যেখানে চার দেওয়ালের মধ্যে জেনা করছো, তুমি ফোন করে সেটিং করে নিয়ে চলে গেলে, আর জেনা করছো চারটে দেওয়ালের মধ্যে, তুমি জানলা দিয়ে
দেখছো, কে আমাকে দেখছে? আল্লাহ বলছে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে, তুমি লুকিয়ে লুকিয়ে দেখছো তোমার স্বামী আসছে কিনা, তোমার স্ত্রী আসছে কিনা। আল্লাহ বলছে তুমি তোমার স্ত্রীকে খুঁজছো, কিয়ামতে তুমি খুঁজলে পাবে। তুমি গুনাহ করছো, তোমার বাপকে তুমি খুঁজছো, বাপ থাকলে গুনাহ করব না, আর না থাকলে গুনাহ করব। তুমি তোমার বাপকে কিয়ামতের মাঠে পাবে তো ওই মিজানের পাল্লায়? তুমি ব্যবসা করছো তাই না? তুমি সকালবেলা নামাজ পড়ছো, ফজরের ওয়াক্তে নামাজ পড়ে তুমি অন্যজনের খাতে এতটা পানির লেয়ার চলে এসেছে, আর তুমি তলা দিয়ে গুঁতো মেরে মেরে বাঁশ দিয়ে সেই পানি পাস করে এই দিকে নিয়ে নিচ্ছ। তুমি আল্লাহ, তুমি কিয়ামতের মাঠে তুমি সেই সকল বাঁশ তুমি পাবে তো? অত সহজ নয়, অত সহজ নয়। বিশ্বনবী রাসূলুল্লাহর মাদ্রাসা, বিশ্বনবী রাসূলুল্লাহর মসজিদ, মসজিদুন নববী, যে মসজিদুন নববী শরীফে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে বলে, জোরে বলা যাবে? মসজিদ হারামে নামাজ পড়লে, হারামে নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে বলে, অত সহজ নয়। হ্যাঁ, আমার ভাই ফরজ কেন? হ্যাঁ, বলে হুজুর, একজন মহিলা এসে বলছে হুজুর কি ব্যাপার বলেন কি? হ্যাঁ, ছেলে হলি দুভাগ পাবে, মেয়েরা এক ভাগ কেন পাবে? ছেলেরা বাপের জমি থেকে দুভাগ পাবে, আর মেয়েরা এক ভাগ কেন পাবে? ও, তুমি বাপের থেকে নেবে, স্বামীর থেকে নেবে? শরিয়াত অত সস্তা, আল্লাহ কত সুন্দর শরিয়াত করে দিয়েছে। একটা মেয়ে সে স্বামীর ভাগ থেকেও পায়, বাপের ভাগ থেকেও পায়। সংসার চালায় কে? এই মেয়েরা সংসার চালায় না ছেলেরা সংসার চালায়? বাবাজি কিছু মনে করবেন না, বিয়া তুমি ক্ষমা করবেন। মেয়েরা সংসার চালায় না ছেলেরা সংসার চালায়? ছেলেরা চালায় না? তা টাকা তো, নোট তো আমার পকেটে না থাকলে আমার স্ত্রী, আমার ছেলে, আমার বউ, আমার ফ্যামিলি আমার দিকে চেয়ে হাসবে তো? মোটা বান্ডিল নিয়ে যখন যাবো, বাপ রে বাপ, 1 গ্লাস পানি, 2 গ্লাস পানি, ওরে নামাজের পার্টি থেকে শুরু করে কি খাবে সব সামনে, মাল তোমার পকেটে, জানে পকেটে হাত দিলে এতটা বান্ডিল। আর যদি না থাকে ও তোমার অ্যাভয়েড করে, তো আই ডোন্ট কেয়ার, কোনো পরোয়াই নাই। যাও, বাপ ছেলে, বাপ পয়সা দিয়ে বাপ বলে ডাকছে। আমার বন্ধুর বাপের গিয়ে একটু পা দাও, অন্তত 10 টাকা দেবে। কিয়ামতের মাঠে তুমি আল্লাহ কি তো জায়গায় বুঝে দেবে। বোঝা যাচ্ছে কিছু? ভাইজান কিছু মনে করবেন না। কেন এই জলসাটা কিসের জন্য দিয়েছে? এই জলসাটা এই জন্য দিয়েছে যে আমরা কিছু বুঝে যাব, কিছু নিয়ে যাব, কিছু বুঝবো, কিছু নিয়ে যাব। আজকে আমরা এদিক থেকে, কারণ আমাদের সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে কথা শুনছে না কেন? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা, ও আমার নবী সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আজকে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মহব্বত করে, তোমাদেরকে এত ভালোবাসে। তোমরা তো আমার উম্মত, তোমরা তো আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ হাদিস থেকে তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম, আমি বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কখনো চাই না আমার উম্মত জাহান্নামে যাবে, আমার উম্মত কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। না না না, আমি রাসূলুল্লাহ সদা সর্বদাই চাই আমার উম্মত যেন সবার আগে দয়ার জান্নাত চলে যায়। জোরে বলে। একটা হাদিস মুসনাদে আহমদ, একটা হাদিসের কিতাব আছে মুসনাদে আহমদ, 113 পৃষ্ঠা। হাদিসের একটা কিতাব আছে বিশ্বনবীর শান মান মর্যাদা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার দয়ার নবী বলছে যে মুসনাদে আহমদ
113 পৃষ্ঠার মধ্যে রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। জোরে বলে সুবহানাল্লাহ। এটা বিশ্ব নবী দিবসের মাস তো নাকি? এই কথা বলেন 12 রবিউল আউয়াল চলছে। শোনেন আপনার নবীর কথা, যে রাসূল সাহাবাদেরকে ওই পয়েন্টগুলো বোঝাবে যে কেন মানুষ মানুষের কথা শুনে, বুঝলেন না? আল্লাহর রাসূল তার আগেই বলে দিচ্ছেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? বাপ আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া কি হারাম। যত বড়ই নবী হোক না কেন আগে জান্নাতে যা। মনে মনে করছে আগে আগে হিসাব তো আর পালাবো, অত সহজ নয়। আগে আমার রাসূল যাবে, তারপরে কারা যাবে? অন্য নবীরা যাবে। জোরে বলেন। আবার রাসূলুল্লাহ সাহাবারা খুব চালাক ছিলেন, বারবার খুঁটে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি যদি সবার আগে জান্নাত চলে যান তাহলে আমাদের আমরা ধরা পড়ে যাব। আমি একটু আগে একটা গজল বলছিলাম না, নবী মোর সাফাত, নবী মোর সাফাত। হ্যাঁ, এটা গজল। রাসূলুল্লাহ তো সাফাতের কান্ডারি। আল্লাহর রাসূলের সাফাত ছাড়া কোন নামাজি একটা হাত তুলে বলেন তো, কোন হাজী সাহেব হাত তুলে বলেন তো, কোন পীর সাহেব গাজী সাহেব একটা হাত তুলে বলেন তো, কোন মুহাদ্দিস সাহেব হাত তুলে বলেন তো রাসূলুল্লাহ সাফাত ছাড়া সে জান্নাতে যাবে? বলেন। তাহলে এত গরম রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে আপনার গরম কিসের? রাসূলুল্লাহর মহব্বত করতে আপনার গরম কিসের? কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যে রাসূলুল্লাহ সাফাত ছাড়া জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রাসূলের সাহাবা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সবার আগে আপনি জান্নাতে যাবেন, তো আমরা কি করব? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবার আগে আপনি জান্নাতে চলে যাবেন, আমাদের অবস্থাটা কি হবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকল সাহাবা সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ও আমার সাহাবারা শোনো শোনো, মুসনাদে আহমদ 113 পৃষ্ঠা ওই হাদিসের পরের লাইনে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়া হাত্তা আদখুলাহা, হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা আদখুলাহা। ও আমার সাহাবারা শোনো শোনো, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতিদেরকে এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত উচ্চ মাকাম দিয়েছে। ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম, কাল কিয়ামতের মাঠেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, না না যতক্ষণ পর্যন্ত ও আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আগে দয়ার জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতেরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে, ওই সকল উম্মত উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। বলেন সবার আগে জান্নাতে যাবে কারা? নবীদের আগে সকল পয়গম্বরদের আগে জান্নাতে যাবে আমার নবী। ভালো করে শোনেন মা বোনেরা, শোনেন। তুমি তাস পেটাচ্ছ এখনো, তুমি বিপদায় ঘুরছো এখনো, তুমিও সুদ খাচ্ছ এখনো, তুমি বাজে কাজে লিপ্ত হচ্ছ এখনো,
তুমি শুনে নাও, তোমার রাসূলুল্লাহর কারনামাটা শোনো। বিশ্ব নবী দিবস 12ই রবিউল আউয়াল হিসেবে রবিউল আউয়ালের জলসা, আমার রাসূলুল্লাহর শানটা একটু শুনে যান, কোরআন হাদিস থেকে তুলে ধরছি। আল্লাহর রাসূলের কাছে আল্লাহ পাক বলছেন, হাবিব আগে আপনার উম্মত যাবে, তারপর সকল উম্মত যাবে। জোরে বলে, আগে আমরা জান্নাত যাব, তারপর অন্য উম্মতরা জান্নাতে যাবে। ভাই তাহলে আমরা সবার আগে জান্নাতে যাব, কিন্তু সেই জান্নাতে যাওয়ার আগে যদি আমরা দুনিয়ার জমিনে খারাপ কাজে লিপ্ত হই, বাজে কাজে লিপ্ত হয়, মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করি, ইমাম সাহেবের সঙ্গে অসৎ ব্যবহার করি, মুয়াজ্জিন সাহেবের সাথে বাজে ব্যবহার করি, বাড়ি পিতামাতার সামনে যদি বাজে ব্যবহার করি, তাহলে কি অবস্থা হবে বলেন? জান্নাত যেতে পারবো না? আচ্ছা, কোনদিন শুনেছেন পরীক্ষার আগে, পরীক্ষার দিনক্ষণের আগে কোশ্চেন দিয়ে দেয়? এই কথা বলে, পরীক্ষা যদি 1 মাস হয় তার আগে কোশ্চেন দিয়ে দেয় স্কুল থেকে নাকি? দেয় না তো? কোশ্চেনটা কখন দেয়? পরীক্ষার ঠিক 5 মিনিট আগে। পরীক্ষার ঠিক 5 মিনিট আগে। সারাদিন ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, সারা বছর পড়াশোনা করে, হ্যাঁ, পড়াশোনা করার পরে ওরা যে পড়াশোনার উপরে ডিপেন্ড করে যখন কোশ্চেনটা পায়, ওই কোশ্চেনটা দেখে তারা অ্যানসার লিখতে থাকে। কিন্তু আল্লাহ পাক যে পরীক্ষা আমাদেরকে করবেন, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক বলছেন, কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলে পরীক্ষাটা মানে না, কিন্তু অনেকে বলে পরীক্ষা কি? আল্লাহ পরীক্ষা না ছাই করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। জোরে বলবেন না? জোরে বলা গেল নি? বুঝলেন না? বলে পরীক্ষা টরীক্ষা কি? যা হবে দেখা যাবে। ঠিক আছে, চলো যা হবে দেখা যাবে, তোমার কথা আমি মানলাম, যা হবে দেখা যাবে। কিন্তু আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, এটা হতে পারে না। কারণ রূহের জগতে আমি আল্লাহকে এরা মেনেছে, এরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। রূহের জগতে আল্লাহ পাক আমাদের থেকে কিছু সওয়াল জবাব করিয়ে নিয়েছিলেন। আল্লাহ বলছে না, এদের পরীক্ষার আগে আমি কোশ্চেন বন্টন করে দেবো। জোরে বলে, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে আল্লাহর রাসূল বসে আছেন। ও আমার ভাইজানেরা, বাইরে থেকে অনেক মেহমান এসেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে মেহমানদারি করছেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে ছুটে ছুটে এসে আল্লাহর রাসূলকে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরত আলী সালাম দিলেন, আল্লাহর রাসূলের সালামের জবাব দিলেন। ও আলী, তুমি বলো, এমন করে হাঁপাচ্ছ কেন বাবা? ওই সময় আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, অনেকক্ষণ আগে একজন ব্যক্তি আপনার দরবারে এসে বাইরে বসে বসে সিজদায় পড়ে ঝরঝর 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 করে কাঁদছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল ঘর থেকে বার হলেন। আমার দয়ার নবী যখন ঘর থেকে বার হলেন, সাথে সাথে যে ব্যক্তিটা ক্রন্দন করছিল গো, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর রাসূলের কাছে বলছে, আপনি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে ক্ষমা চান, কারণ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এমন গুনাহ করেছেন? আপনি কি এমন গুনাহ করেছেন? ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই নারী তখন বলতে লাগলেন, না না না, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একজন স্ত্রী, সেই স্ত্রী পর পুরুষের সঙ্গে জিনা করেছে। সে লুকিয়ে 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 জিনা করেছে। সে জিনা করে এমত অবস্থায় তার পেটেতে একটা বাচ্চা এসে গিয়েছে। ও যুবকেরা, ও আমার মা জানো বোনেরা, তোমার মাঝরা এই ঢুকলে আওলাদ ভুলে গেলাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তুমি কি এমন করছো? ও আমার যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু ওই ব্যক্তির জবান থেকে জিজ্ঞাসা করছে, কি হলো, কেন 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 এত কাঁদছো? ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ওই ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অন্য পর পুরুষের সঙ্গে জিনা করে তার পেটে যে বাচ্চা এসেছিল ওই বাচ্চাটাকে নষ্ট করে ফেলেছে, ওই বাচ্চাটাকে শেষ করে ফেলেছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের জলিল কদর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালটা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আমার দয়ার নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, কে কাঁদে, কে কাঁদে? বিশ্বনবী রাসূলুল্লাহ কাঁদে। কার জন্য কাঁদে? আমাদের জন্য, গুনাহগারদের জন্য কাঁদে। আল্লাহর রাসূল ওমরের হাতকে ধরে বলছে, ওমর দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। না 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 না, ওই মহিলা তো গুনাহ করেছে। ওই মহিলা গুনাহ করেছে ঠিকই, তুমি কি জানো এর থেকে বড় গুনাহ আরেকটা আছে, এর থেকে বড় গুনাহ আরো আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এত কান্না কাঁদে মসজিদে নববী শরীফে কান্নার রোলটা পড়ে যায়। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী কাঁদতে কাঁদতে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই মহিলার থেকে বড় গুনাহ আরো আছে। সেই গুনাহটা হলো যখন মসজিদের মিনারে মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ওই সময় যে ব্যক্তি আজান শুনেছে কিন্তু মসজিদে গিয়ে নামাজ কায়েম করলো না, যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনেছে বাড়িতে বসে আছে, ল্যাপটপ দেখছে, ফ্রি ফায়ার খেলছে, পপস্টার খেলছে, বাজে কাজের সঙ্গে লিপ্ত আছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম মসজিদে যখন মিনারে আজান হবে ওই আজানের সাথে সাথে আমার যে উম্মত গুলো আসবে না তারা তার থেকে বেশি গুনাহ করবে। ও আমার ভাইজানেরা, এবারে আপনি চিন্তা করুন, আল্লাহর রাসূলের কাছে ওই সময় ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর কি ক্ষমা আছে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন গফুরুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে, বান্দাকে এত প্যার করে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহু আকবার বলে যখন সানাটা পড়ে, আল্লাহু আকবার বলে যখন রুকুটা করে, আল্লাহু আকবার বলে যখন সিজদাটা করে, যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলছে, আমার বান্দারে, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোর হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, আমি আল্লাহ পাক, তোরা আমার ইবাদত করছিস, আমি আল্লাহ তোর জিন্দেগি জীবনে সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিলাম। সুবহানাল্লাহ, যদি বলা যাবে না? আমার ভাই চিন্তা করে, আমরা চায়ের দোকানে বসে বসে মানুষের পরচর্চা, কোন ভাবে কি শাড়ি পরে যাচ্ছে, কে কি করছে, আমরা এখানে খুব বলছি। বলে, জানিস তো জেনা করে যাচ্ছে, তুমি যে নামাজ না কর সেটা তুমি বলো। এই আমার কথা বুঝতে পারছেন? আর অসুবিধা হচ্ছে আমার ভাইরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললে, ও আমার সাহাবারা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম ওর থেকে বড় গুনাহগার যারা বেনামাজি। তা আজকে যে জলসাটা দিচ্ছেন, আমরা যে বসে আছি, আজকে আমার যুবক ভাইদের নামাজ পড়তে হবে কি হবে না? এই যুবক ভাইরা কথা বলে, নামাজ পড়তে হবে কি হবে? বলে হুজুররা আসে কানে সুর মেরে পালায়, নামাজের কথা বলে না। বলে নামাজের কথা বললে এরা জলসায় দাওয়াত দেবে। আমার ভাইরা, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ অর্থ দিয়েছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, সেগুলোকে একটু খরচ করার চেষ্টা করেন। আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা যে এখানে বসে আছো না, তোমরা যে পিছন থেকে এসে সামনে বসছো, তোমরা জানো তোমাদের ভিতরে সব একটা করে শয়তান। কি আছে? এই কি আছে? জোরে বলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, তোমাদের সকলের ভিতরে শয়তান আছে।
আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল যখন এই কথা বলেছেন, এই সাহাবা এর মুখের দিকে তাকায় তো সাহাবা ওর মুখের দিকে তাকায়, স্বাভাবিক কথা। হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহ ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। চলে বলে যদি কোটি কোটি টাকা দেয়, কোন একটা বেদুইন লোক এসে বলছে এইলে 1 কোটি টাকা, মদিনার কথা ভুলে যায়। ওরে বাবা, বলে দাও, শিগগির দাও, বলে যাবই না ওই লাইনে। আমার সাথে বলে, বলবেন তো নাকি? ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগে এই আশিকের ব্যথার বাগার। বদর আছে, খন্দক আছে, ওহদের পাহাড়, নবীর লাগি এই আশিকের ব্যথার বাগার। মদিনাতে যাব আমি, মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলে, ভুলে যেতে চাইলেও। আমার জান মদিনা, আমার প্রাণের মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা শুধু করছে জাদু। জোরে বলেন না, জাদু। রসুল ওখানে উম্মতের জন্য দোয়া করছে, আর উম্মত এখানে টাকাগুলো সে মাঠে খেতে খেতে টাকাগুলো একটা বস্তা বন্দি করছে, একটা আপনার সুন্দর বাক্সে টাকাগুলো বন্দি করছে। আল্লাহ কবুল করলে রাসূলুল্লাহর মাজারের কাছে যাব, আল্লাহর রাসূলের কাছে সালাম দেব, আর আমার রাসূল আমাদের সালামের জবাবটা দেবে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাই জানেরা,
আজকে মদিনার মহাব্বত যদি না থাকে, তুমি যত বড়ই মুসল্লি হও না কেন, যত বড়ই যাই হও না কেন, আমার ভাইরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে মনে আছে? সাহাবাদের ভিতরে কি আছে এই কথা বলেন? শয়তান আছে। আল্লাহর রাসূল এবারে ঘুরিয়ে বললেন, আমার তোমাদের ভিতরে এবং আমার যত উম্মত উম্মতি আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। কি আছে? শয়তান। এই কথা যেই বলেছে আল্লাহর রাসূলের সাহাবারা বলছে, ওর মুখের দিকে তাকিয়ে ওর কি ব্যাপার? আল্লাহর রাসূল আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বললাম তোমাদের ভিতরে একটা করে শয়তান আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের জলিল কদম সাহাবারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূল কে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বললেন আমাদের আপনার সকল উম্মতের ভিতরে, সকল উম্মতিয়ার ভিতরে একটা করে শয়তান আছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার ভিতরে কি শয়তান আছে? ও যুবকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূলের সাহাবারা এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল মিচকে মিচকে হাসলেন। আল্লাহ রাসূল আস্তে আস্তে সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আবার সাহাবারে, তোমাদের ভিতরে শয়তান আছে। আমি রাসূলুল্লাহ, আমার ভিতরেও শয়তান আছে, কিন্তু আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভিতরে যে শয়তানটা আছে অনেক আগে আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন, মহব্বতের সঙ্গে বলেন। আল্লাহ বলছে আমার ভিতরে যে শয়তানটা ছিল সেই শয়তানটা কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন জিবরাইল ফেরেশতার মাধ্যম দিয়ে 2 বছর বয়সে সিনাটা ফেড়ে ফেলে আল্লাহ রাসূলের সিনাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানি দিয়ে ধুইয়েছিলেন। কথা ঠিক না বল? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ বারবার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা যত টাকা ইনকাম করো না কেন ওই টাকাটাকে 3টে ভাগে ভাগ করবে। ও আমার সাহাবারে, ওই 3টে ভাগে ভাগ করে এক ভাগ তুমি একটা জায়গায় তুলে রাখবে। তোমার পিতামাতা, সন্তান সন্ততি, তোমার পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে তুমি এমন করে ক্রয় করবে, বিক্রয় করবে। ও আমার সাহাবারে, 1 টাকা গরীব মিসকিনকে দান করে দেবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছে। ও যুবকেরা, আল্লাহ 10 দিন ধরে খাওয়া হয় না, আল্লাহ রাসূলের সাহাবারা পেটে পাথর বেঁধে বসে আছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ চিন্তা করে, না 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 না, আমি রাসূলুল্লাহ তো পেটে পাথর বেঁধে আছি, আমার সাহাবারাও তো পেটে পাথর বেঁধে আছে, আমি রাসূলুল্লাহ, আমি নিজে পেটের পাথর বাঁধাটাকে সহ্য করতে পারি, আমার সাহাবাদের পেটে পাথর বাঁধাটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল পেটে পাথর বেঁধেছেন। আচ্ছা ভাইজান, আপনারা বলেন, আচ্ছা এই গ্রামে কি এর আগে আমি এসেছি? এই প্রথম এসেছি তো নাকি? হ্যাঁ, আপনারা 2 বছর লকডাউনে ছিলেন না, মনে আছে? হ্যাঁ, বাইরে যাচ্ছে পুলিশের মার, তাই না? দুম দাঁড়া কি বলেন, যত রকমের চালাকি, যত রকমের ফাজলামু সব সেই সময় হয়েছে। কিন্তু আপনারা বলেন তো, একটা মানুষ উঠে দাঁড়াবে, এটা আমি সব জায়গায় বলি, যে এই 2 বছর লকডাউন ভালো করে সুদ বেড়ে না বোঝেন, কারণ আল্লাহ সব থেকে বড় নিয়ামতের জিনিস আপনাদের কি দিয়েছেন জানেন? আপনাদের বিবেক দিয়েছেন। জোরে বলবেন। আল্লাহ যদি আপনাকে বিবেক না দিত
আমার আল্লাহ যদি বিবেক নারে তাকবীর, नारे तकबीर, मसला के मुजद्दिद ज़मान, मसला के मुजद्दिद ज़मान, जनाब पीरजादा हुजूर किबला, जनाब पीरजादा कासिम सिद्दीकी भाईजान हुजूर किबला, नारे तकबीर, नारे तकबीर, माशाअल्लाह माशाअल्लाह। আমাদের তেরে তাজ আমার প্রিয় ভাইজান খুব মহব্বত করেন, ভালোবাসেন। আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন। আমার ভাইরা যে কথা আপনারা শুনবেন তো নাকি? এই শুনবেন তো? হ্যাঁ, একটু তাকবীর দিন তো, নারে তাকবীর। এমন তাকবীর দিচ্ছেন ভাই, এখনো তো সব বাকি। হ্যাঁ, আসল ফয়েজ তো আপনারা পাবেন। আসল ফয়েজ এবার থেকে শুরু হবে নাকি? এখন তো তার মানে সেই বলে না পাওয়ারগিরিটা সাপ্লাই এক হলো, এই কথা বলেন না? হ্যাঁ, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মার্কাজটা হচ্ছেন পাওয়ারগিরি, ওখান থেকে সব জায়গায় সাপ্লাই হচ্ছে, ফয়েজ সাপ্লাই হচ্ছে। জোরে বলেন, এই জোরে বলুন, একটু মহব্বতের সাথে বলুন দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু উচ্চ স্বরে দরুদ পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। জোরে বলেন, এটা মহব্বতে হবে না? मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम।